বন্ধুরা চলো তোমাদেরকে বড়ার ডালনাটা একটু অন্যরকম রান্না করছি, দেখে নাও। মশলাটা কষিয়ে তো তুলে রেখেছি, এদিকে দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। আর এরপরে দিয়ে দেব ওই আলু আর মশলা গট করা গ্রেভি আর আলু। দেখো একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করলে রান্নার টেস্টও কিন্তু অন্যরকম হয়, খেতে ভালো হয়। টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি যেটা দেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মশলার গন্ধ চলেই গেছে, কারণ আমি আগেই মশলাটা আলু ভেজে পরে মশলাটা গট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। তোমরা এইভাবে কে কে রান্না করেছো বড়ার ডালনা অবশ্যই জানাবে। পেঁয়াজটা একসঙ্গে অনেকে ভেজে করে, আমি এই সিস্টেমে বড়ার ডালনাটা করে থাকি, খেতে কিন্তু দারুণ হয়। আর আমি অবশ্যই আমরা একটু চিনির মিষ্টি দিয়ে থাকি বড়ার ডালনায়, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় খেতে। এক হাতে করছি ভিডিওটা, তাই একটু তোমাদের অসুবিধা হয়তো হবে, তো একটু ম্যানেজ করে দেখো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে যে যেমন গ্রেভি খাবে, কেউ মাখা মাখা রাখতে পারো, আর কেউ যদি মনে করো আমি ডাল করিনি তাহলে একটু ঝোল ঝোল রাখবো। তবে একটু জলের পরিমাণটা বেশি দেওয়া দরকার, কারণ বড়াগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, তখন ঝোলটাকে টেনে নিয়ে শুকিয়ে দেবে। এই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। খেতে কিন্তু এত ভালো হয় যে অন্য কিছু আর লাগে না ভাতের সঙ্গে। বা এই রান্নাটা কিন্তু পরোটা, তোমরা চাইলে পোলাও, মিক্সড ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারো, রুটি সব কিছুর সঙ্গেই এইটা খাওয়া যায় বড়ার ডালনাটা। চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো।